শিক্ষা নিয়োগ দুর্নীতি আর শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রীকে তলব। মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপনাদের মনে থাকবে যে এর আগে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির তল্লাশি হয় এবং সেই তল্লাশিতে নগদ ৪৪ লক্ষ টাকা মিলেছিল। ইডি দপ্তরে হাজিরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, এর আগে আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনের আগে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা হয়, সেখান থেকে নগদ ৪৪ লক্ষ টাকা মিলেছিল এবং তারপর আবার ইডি দফতরে আজ হাজিরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। আপডেট কি পাওয়া যাচ্ছে? দেখো, প্রথমেই তোমাকে বলি, আপডেট বলতে ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। মূলত তোমাকে যে বিষয়টা বলতে হয় সেটা হলো কুন্তল ঘোষের বাড়িতে যখন ইডি তল্লাশি চালিয়েছিলেন এই নিয়োগ দুর্নীতি মামলায়, সেই সময় প্রথমে একটি রেজিস্টার উদ্ধার হয়েছিল, যেখান থেকে প্রথম একটি তালিকা উদ্ধার হয় যাদেরকে নিয়োগ করা হবে। সেই তালিকার নাম থেকে কিন্তু প্রথম চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে। তার পরবর্তীতে আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনের আগে তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল ইডি আধিকারিকদের তরফ থেকে এবং সেখানে ৪৪ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়। আজকে আমরা যেটা জানতে পারছি, ইডি আধিকারিকরা চন্দ্রনাথ সিনহাকে ডেকে পাঠিয়েছেন, ইতিমধ্যে তার জিজ্ঞাসাবাদ চলছে এবং সেখানে তাকে মূলত যে বিষয়টি জিজ্ঞাসা করা হচ্ছে সেটা হলো যে মানি লন্ডারিং মামলায়, অর্থাৎ যে ৪৪ লক্ষ টাকার নগদ তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল সেই টাকার উৎস কি, সেই টাকা তিনি কোথা থেকে পেয়েছিলেন এবং তার পাশাপাশি তার বেশ কিছু সম্পত্তিও রয়েছে যেগুলো তথ্য এনফোর্সমেন্ট আধিকারিকরা পেয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। সেখানেও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোথা থেকে তার এত আয় বৃদ্ধি হয়েছে, কিভাবে হয়েছে, সে টাকা তিনি কোথায় পেয়েছেন, সেই বিষয়গুলো কিন্তু প্রশ্নে জিজ্ঞাসাবাদ করা হবে বলে আমরা জানতে পারছি। তুমি নজর রাখো আর আমরা এবার একটু সরাসরি ইডির দপ্তরের দিকে নজর রাখবো। সম্প্রীতি আমাদের প্রতিনিধি নান্টু হাজরা রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে, নান্টুর সঙ্গে কথা বলবো। নান্টু, ইতিমধ্যেই ইডির ডাকে সাড়া দিয়ে দফতরে গিয়ে পৌঁছেছেন রাজ্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং যে খবর আমরা পাচ্ছি যে জিজ্ঞাসাবাদও ইতিমধ্যেই শুরু হয়েছে। তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে 10:30 নাগাদ ইডি দপ্তরে এসে পৌঁছেছে চন্দ্রনাথ সিনহা এবং নিয়োগ দুর্নীতি মামলায় তাকে কিন্তু তলব করা হয়। এর আগে ইডির তরফ থেকে চন্দ্রনাথ সিনহার বাড়িতে, বোলপুরের যে বাড়ি, সেই বাড়িতেও কিন্তু তল্লাশি চালানো হয়েছিল এবং সেখানে যেটা ইডি সূত্রে খবর, সেখান থেকে প্রায় ৪৪ লক্ষ টাকা তার বাড়ি থেকে পাওয়া যায় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ইডির সূত্রে খবর যে তারা মনে করছে যে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে সে আর্থিকভাবে লাভবান হয়েছে, সেই কারণেই হয়েছে কিনা সেই বিষয়ে জানতেই কিন্তু তাকে এই ইডির তরফ থেকে তলব করা হয় এবং এই মুহূর্তে তার জিজ্ঞাসাবাদ চলছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে ইডি আধিকারিকরা তাকে বেশ কিছু নথিও নিয়ে আসতে বলা হয়েছিল, যার মধ্যে তার আয় ব্যয়ের হিসাব, সেই সংক্রান্ত ব্যাংকের যে নথি সেই নথি এবং সম্পত্তি, তার কোথায় কোথায় কি সম্পত্তি রয়েছে তার হিসাবও কিন্তু তাকে নিয়ে আসতে বলা হয়েছিল। এমনটাই আমরা ইডি সূত্রে জানতে পারছি। এই মুহূর্তে ইডি দপ্তরে চন্দ্রনাথ সিনহা তিনি রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মূলত এই যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু ইডি যখন তদন্ত শুরু করে এবং তারপরে তদন্ত করতে গিয়ে চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে এবং তার পাশাপাশি আরও বেশ কয়েকজন তার যে ঘনিষ্ঠ তাদেরও নাম পায় ইডি। এবং এর আগে ইডির তরফ থেকে এই চন্দ্রনাথ সিনহার যে বোলপুরের বাড়ি, সেই বাড়িতে যেমন তল্লাশি চালানো হয়, তার পাশাপাশি বেশ কয়েকজন তার যে ঘনিষ্ঠ তাদের বাড়িতেও তল্লাশি চালানো হয় বলে ইডি সূত্রে খবর। সেখানে দাঁড়িয়ে চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে যে ৪৪ লক্ষ টাকা প্রায় সেই টাকা উদ্ধার করেছিল ইডি এবং সেখানে দাঁড়িয়ে এই টাকার উৎস কি সেটা একদিকে যেমন জানার চেষ্টা করবে ইডি আধিকারিকরা এবং তার পাশাপাশি অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দিয়ে আর্থিকভাবে কি লাভবান হয়েছে চন্দ্রনাথ সিনহা, সেই বিষয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। এর পাশাপাশি তাকে যে সমস্ত নথি নিয়ে আসতে বলা হয়েছিল সেই নথিগুলো খতিয়ে দেখে সেই সম্পর্কেও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে আমরা এমনটাই জানতে পারছি। অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহূর্তে কিন্তু চন্দ্রনাথ সিনহাকে ইডি দপ্তরে, সিজিও কমপ্লেক্সের যে ইডি দপ্তর রয়েছে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই নিয়োগ দুর্নীতি মামলায়। ধন্যবাদ নান্টু। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি নান্টু হাজরা ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের আরও একবার জানাবো, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ইতিমধ্যেই শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।